কেমন আছো? আশা করি সব ভালোই আছো। তো আজকে একটা ক্রসওভার বোর্ড দেখাবো। ক্রসওভার নেটওয়ার্ক, অনেকে নেটওয়ার্ক বোর্ড বলে, অনেকে ক্রসওভার বোর্ড বলে, প্যাসিভ ক্রসওভার। তো এটা স্পিকার প্লাস টিউটারের নেটওয়ার্ক বোর্ড, যেটা 300 আর কি মনিটরে স্পেশাল করে এটা বেশি ব্যবহার হয়। তো কেউ এটা মনিটর ব্যবহার না করে টপও ব্যবহার করতে পারেন। টপ আর মনিটরের কথা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল। এক দাদা কমেন্ট করেছিল যে, দাদা মনিটর কোনো দিন টপ হতে পারে না, টপ কোনো দিন মনিটর হতে পারে না। তো সেই দাদার প্রশ্নের উত্তর আমি পরে দেব। আমি ওটা কমেন্টটা মনে আছে, আমি তাকে উত্তর দিইনি, ঠিক টাইমে উত্তর দিয়ে দেব। আমি যেহেতু একটু কাজে ফেঁসে রয়েছি, সেহেতু তার উত্তরটা ভালো করে আমি এখন বলবার সময় পাচ্ছি না। দিয়ে দেবো উত্তর, অসুবিধা নেই। তো এটা হচ্ছে একটা মনিটরের টিউটার নেটওয়ার্ক বোর্ড। তো নেটওয়ার্ক বোর্ড খোলার সাথে সাথে আমি যদি নেটওয়ার্ক বোর্ড খুলি, তো এখানে একটা ম্যানুয়াল পাওয়া যাবে যে কি ধরনের নেটওয়ার্ক বোর্ড আহুজা কোম্পানি আছে। তো এখানে কি মডেলের রয়েছে, C300-200, যেটা আমি এখন আমার কাছে রয়েছে হাতে। আর একটা কি আছে, অনেক কটা নেটওয়ার্ক বোর্ড আছে, 2, 4, 6, 8। তো তত কোটাই মডেল আছে যত কোটা আহুজার আর কি স্পিকার ব্যবহার করতে পারবে। এখানে আহুজার নিজের হিসাবে করে রেখেছে এটা। অন্য কোনো স্পিকারের সঙ্গে ম্যাচিং হতেও পারে, নাও হতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো আজকেই কলকাতা গেছিলাম, তো এটা নিয়ে এসেছি এক দাদার বক্সে ব্যবহার করার জন্য। তো কি রয়েছে, C350/450। এখানে 350 ওয়াটের টিউটার স্পিকার, সাথে 450 টিউটার আপনারা ব্যবহার করতে পারেন। মনিটর হোক, মনিটরের জন্য হোক, বা ভোকাল মনিটর বা হ্যান্ডস মনিটর ব্যবহার করার জন্য লাগাতে পারেন। পরে কি রয়েছে, 500/450। এখানেও আপনারা টিউটার প্লাস স্পিকার, যেটা 500 ওয়াটের স্পিকারের সাথে 450 ওয়াটের টিউটার, মানে 80 ওয়াটের টিউটার ব্যবহার করতে পারেন। আর একটা রয়েছে 500/750, যদি হ্যান্ডস মনিটর করবেন বলে ভাবেন সেখানে ব্যবহার করতে পারেন, বা সিঙ্গেল টপ যদি মনে করেন সেখানেও ব্যবহার করতে পারেন। আর পরে কি রয়েছে, পরে রয়েছে 600/450। এটা কি, এটা হচ্ছে ডুয়াল আর কি স্পিকারের, মানে আহুজার যে 300 স্পিকার আছে তার সঙ্গে এটা ব্যবহার করার জন্য এই স্পিকারটি নেটওয়ার্ক বোর্ডটি ব্যবহার করতে পারেন। যেহেতু দেখতে পাচ্ছেন ফিল্ড কয়েল যেটা রয়েছে সেটা রয়েছে দুটো, 300 করে ভাগ করা আছে আর কি। তো 300 600, সাথে 80 ওয়াটের টিউটার। এখানটা কি রয়েছে, 1000/450, 1000 ওয়াট প্লাস বাই 450 ওয়াট। 500 ওয়াটের দুটো স্পিকার ব্যবহার করতে পারেন এবং 450 ওয়াটের টিউটার ব্যবহার করতে পারেন। এখানে রয়েছে C650SW। এটা কিন্তু টিউটারের নয়, এটা কিন্তু একটা স্পিকারের। তো এখানটায় প্রফেশনাল লেখাও আছে, দেখুন লক্ষ্য করে, 650 ওয়াট আরএমএস। আরএমএস পাওয়ারের জন্য আর কি 650 ওয়াট আরএমএস। আর এখানে দেখুন মডেল নাম্বারটাও মেনশন করেছে, যে এর সঙ্গে কোনটা ম্যাচিং হবে। এটা কিন্তু গোটাটা ম্যাচিংয়ের নেটওয়ার্ক বোর্ড। এটা এর সঙ্গে ওর বা তার সঙ্গে এর লাগিয়ে দিলে কোম্পানি বলতে চাইছে যে এর সঙ্গেও ম্যাচিং করেই চালাতে আর কি। মডেল নাম্বার এটার সঙ্গে, এই নেটওয়ার্ক বোর্ডের সঙ্গে কোনটা ম্যাচিং নেবে, L18SW650। এই যে স্পিকারটা আছে 650 ওয়াটের আরএমএস পাওয়ারের, ওই স্পিকারটা এর সঙ্গে সাপোর্ট নেবে, খুব ভালোভাবে সাপোর্ট নেবে, সেটা বলতে চাইছে। আর এই যে ড্রাইভারের যেমন এখানটা এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন, যে আমি দরকার হলে একটা করে আমি ছোট করে আর কি স্ক্রিনশট নিয়েও একটা করে পিকচার আমি দেবো অবশ্যই, যাতে করে আপনাদের সুবিধা হয়।
তারপরে কি রয়েছে 80 ওয়াটের এইচএফ। 80 ওয়াটের যে এইচএফের ইয়েটা রয়েছে হাই ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু অনলি 80 ওয়াটের টিউটারের জন্য। এই যে সাথে আপনারা 5 ওয়াট স্পিকারের সঙ্গে এটা মনে করলে আপনারা ব্যবহার করতে পারেন। কোন মডেলটি ব্যবহার করবেন সেটাও এখানে উচ্চারণ করেছে। মডেল নাম্বার হচ্ছে STH800। ওর মানে এটা ব্যবহার করতে পারেন। আর এই যে SD 80 ওয়াট আর কি মডেল নাম্বার, যেটা মডেল নাম্বার এটা, তো এই 80 ওয়াটের টিউটারটা আপনারা মনে করলে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো খোলার সঙ্গে তো ম্যানুয়াল করে দিয়ে এবার সাইডে, তো প্যাকেট সঙ্গে রয়েছে কয়েকটা বড় বড় স্ক্রু, আর সঙ্গে রয়েছে ফাইবারের কিছু সেপারেটর। এটা প্লাস্টিকের সেপারেটর বলে। এটা সেপারেটরটা একটা কারণে কাজে লাগে, কোনো কারণে যদি আর কি কোনো কারণে নয়, বক্সেই ব্যবহার হয়। তো বক্সে ব্যবহার করার সময় যেন এই নেটওয়ার্কটা যেখানে লাগাবেন বক্সের সঙ্গে যেন সেটে না থাকে। সেটা থাকলে কি হবে, কোনো কারণে হয়তো নেটওয়ার্ক বোর্ডটি গরম হলো বা কোনো আর কি কোনো ডিস্টার্ব কিছু হলো, তখন যেন আগুন ধরে না যায়। অনেক ক্ষেত্রে দেখেছেন যে বক্সের মধ্যে আগুন ধরে যাওয়া বা ধোঁয়া ওঠা এগুলো হয়। সেটাকে এড়ানোর জন্য একটা স্ক্রু, 4খানা স্ক্রু দেয় এবং 4খানা সেপারেটর কোম্পানির সঙ্গে ইনবিল্ড করে দিয়ে পাঠায়। আর এই যে এটা প্লাস্টিকের ক্যারি প্যাকেট, যেটা পটপটি কাগজে দেওয়া থাকে একটা, এই যে পটপট করে শব্দ হয়। এটা একটা কারণেই যাচ্ছে যেন এটা দুটি কাজ হয়। একটা হচ্ছে একে জার্কিং থেকে বাঁচানো, এই যে এই ইয়েগুলো আছে, যে প্লাস্টিকের এই ক্যারি প্যাকেটের মধ্যে যে আর কি হাওয়া দেওয়া থাকে, এটা যেন একে সেভ করে রাখে নেটওয়ার্ক বোর্ডটিকে। পাম্প দেওয়া থাকে হালকা করে। তো এই যে টোটাল এটাতে দেখুন 6 গাছা তার আছে। তো এটা হচ্ছে লাল কালোটা হচ্ছে ইনপুট, মানে অ্যাম্পলিফায়ারের যে ইনপুট, এটা হচ্ছে স্পিকার লাইন, আর এটা হচ্ছে টিউটার লাইন। তারের গেজটা দেখলে লক্ষ্য করা যাবে, তার কিন্তু অত্যন্ত হেভি গেজের দেওয়া থাকে এখানে। এটা অন্য কোনো লোকাল মেডে যদি নেন, দেখুন ভালো করে, অনেকটা মোটা গেজ। লোকাল কোনো মেডে নিলে কিন্তু এত হাই গেজের তার কিন্তু আপনারা কোনো দিনই পাবেন না। আর কিছু কিছু কোম্পানি তো তার ব্যবহারও করে না, তার জন্য না। তো এই যে আহুজার একটা লোগো দেখতে পাবেন, আর এখানে মডেল নাম্বার C300/200। একটা ফিল্ড কয়েল দেওয়া আছে আর দুটো রেজিস্টারের ওমস হচ্ছে 8 ohms 30 ওয়াট, আর এটা হচ্ছে 4.5 ohms 30 ওয়াট। দুটো 30 ওয়াটের রেজিস্টার দেওয়া আছে একে চালানোর জন্য, এবং এখানে একটা PF লাগানো আছে সাউন্ড কোয়ালিটির জন্য। তো একটা জিনিস লক্ষ্য করবেন, এর আগে একবার কমেন্ট করেছিলেন দাদা যে এটার মধ্যে স্পিকার লাইন কীভাবে আর কি, স্পিকার লাইন আর কি কানেকশানটা। তো একটা জিনিস লক্ষ্য করুন, আপনাদের স্পিকার লাইন কোনখান থেকে যাচ্ছে এবং আমার স্পিকার লাইন ঢুকছে এখানটাকে, কিন্তু একটা জ্ঞানের বিষয় আছে, দেখে নেবেন ভালো করে। অনেকে বুঝতে পারেন না, বুঝতে আর কি অসুবিধা হয় একটু। তো আমি এটা ভালো করে বোঝানোর চেষ্টা করি, একটু সাইড করি প্যাকেটটাকে। তো আমার এইটা হচ্ছে, তো আমার এই দুটো হচ্ছে স্পিকার লাইন, আর এটা হচ্ছে আমার ইনপুট লাইন। তো এটা কমন প্রত্যেকটা, এটা যেহেতু কমন, প্রত্যেকটার কমন। দেখুন স্পিকারে কমন এইখান থেকেই বেরিয়ে গেছে, এখান থেকেই বেরিয়ে গেছে, কিন্তু এইখানেই আমার ঢুকেছে কমন, এই যে। আর এখান থেকেই স্পিকার লাইনে কমন বেরিয়ে গেছে, টিউটারেরও কমন এখান থেকেই বেরিয়ে গেছে। আর যে যে ইনপুট ঢুকেছে, এই যে ইনপুটের কানেকশানটাও এখান থেকেই বেরিয়ে গেছে। তার মানে কি, আপনার ইনপুটে যেটা ঢুকছে, যে সাউন্ডটা ঢুকবে সেই সাউন্ডটাই কিন্তু স্পিকার দিয়ে বেরোবে। এটা নয় যে স্পিকারে কোনো জায়গায় ফিল্টার হচ্ছে, ফিল্টার কয়েল টয়েল লাগানো আছে, রেজিস্টার আছে, তার মাধ্যমে বেরোচ্ছে, তা কিন্তু নয়। যেটা ঢুকছে সেটাই বেরোচ্ছে। তার মানে এই যে স্পিকার লাইনটা রয়েছে, এটা কিন্তু ডাইরেক্ট, এটা কিন্তু কোনো কানেকশান ছাড়া যাচ্ছে। আর
এখানে যে ইনপুটটা দিয়েছে, ইনপুটের দেখুন এইখানে একটা পিএফ এর মাধ্যমে দেখুন, লক্ষ্য করুন এইখান থেকে ইনপুট ঢুকেছে, কোনো জায়গায় ডিভাইড হয়নি, এখান থেকে পিএফ মাধ্যমে, আর এই যে ফিল্ড কয়েলের মাধ্যমে ফিল্ড কয়েলে ঢুকেছে, ফিল্ড কয়েল থেকে রেজিস্টারের মাধ্যমে বাইপাস হয়ে লাইন এই দিক থেকে বেরোচ্ছে। তার মানে কি, শুধুমাত্র যে টিউটারটা আছে সেইটা টিউটারটাকে শুধু চালানোর জন্য এই আর কি স্পেয়ার কম্পোনেন্টসগুলো বা স্পেয়ারগুলো লাগানো হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? ভালো করে বোঝানোর চেষ্টা করলাম বন্ধুরা। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে ফলো করবেন, আর এটা ব্যবহার করতে পারেন 300 সঙ্গে বা 400 সঙ্গে, কোনো অসুবিধা হবে না। টিউটারটা আপনারা হিসাব করে লাগাবেন। তো বাই, ধন্যবাদ।